ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, রাসূলের একদম কাছের সাহাবী, একদম প্রিয় সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যা ছিল হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিবাহ প্রদান করলেন। কিছুদিন পর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন অবিবাহিত আরেকটি কন্যা সন্তান ছিল, তার নাম ছিল উম্মে কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুমকে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন। এইজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন্নুরাইন, দুইটা আলোর অধিকারী। রাসূলের সন্তানগুলো তো এক একটা আলোকবর্তিকা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। কিছুদিন পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াই নিলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও উসমান, আমার যদি এখন আরেকটা কন্যা সন্তান অবিবাহিত থাকতো সেটাও আমি তোমার কাছে বিবাহ দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সন্তুষ্ট হয়েছেন, এটা রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাবুক যুদ্ধের ধামামা বেজে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের জন্য সবাই আল্লাহর রাস্তায় দান করো। প্রত্যেক সাহাবী, মহিলা, পুরুষ সবাই আল্লাহ রাসূলের সামনে প্রত্যেকের দানগুলো উপস্থাপন করা শুরু করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সেদিন দান করলো, রাসূলুল্লাহ খুশি হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একাই 19.5 কেজি রূপা দান করলো, 8 কেজি স্বর্ণ দান করলো, 1000 ঘোড়া দান করলো, কয়েকশো ওট দান করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দেখে তিনি খুব খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্বর্ণ এবং রৌপ্যের ফুলদাটা রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ এবং রৌপ্যের ফুলদাটা খুলে দুই হাত দুই পোটলার মধ্যে রাখলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধানগুলো, এই স্বর্ণ রৌপ্যগুলো এইভাবে নাড়াছাড়া করতে করতে বলল, ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি একটু আগে জিবরাইল এসে আমাকে বলল, আজকে উসমানের দানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন এই উসমানের উপর আর কোনোদিন আল্লাহ তাআলা রাগ করবেন না। আল্লাহর সন্তুষ্টি গ্যারান্টি পাওয়ার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না। আমার আপনার খবর কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন, রাসূলুল্লাহর ভালোবাসা পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন, আমার উসমান নিশ্চিত জান্নাতি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3747 عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة وزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة سبحان الله বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 10 জন সাহাবীর নাম ধরে ধরে বললেন, এরা প্রত্যেকে আল্লাহর জান্নাত দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাজেট দিয়ে দিয়েছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, এটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর পাশ দিয়ে হাঁটতে পারতেন না। আর আমরা জান্নাতের কোনো খবর তো নাই,
আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট আছে না নাই এটারও কোনো খবর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করে রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করেছি এটার কোনো গ্যারান্টি নাই। এত অনিশ্চিত অবস্থায় আমরা জীবন যাপন করতেছি, এরপরেও কবরের কোনো চিন্তা নাই।